প্রত্যেক মানুষ তার জীবনের মধ্যে মুসিবত আইব, বিভিন্ন সমস্যায় দেখা দিব। এটা মানুষ মাত্র হইব, মানুষ মাত্র এক ভুল হয়। আর দ্বিতীয়ত হইল মানুষের জীবনে বিভিন্ন সমস্যায় দেখা দেয়, মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। কিন্তু আমরা যত আছি, আমি সহ, সেও একবারে পূর্ণাঙ্গভাবে সুখী নাই, একটা না একটা চিন্তার সম্মুখীন আছি। সেও বিভিন্ন বড় মুসিবত আছি, সেও একবারে ছোট, বিভিন্ন প্রকারে যে কোনো এক একটা কারণে এক একগুলো মানুষ চিন্তিত আসুন না না হন যায় একবারে খুব ফ্রেশ বলে আমরা, আমার আর কোনো টেনশন নাই। ইলা মানুষ খুব কম পাইবা, ভাইটাও না আমার ধারণা, ভাই বলে কোন চায় জি না। প্রত্যেক মানুষের একটা মাথা চিন্তা থাকে। হয়তো খেয়রের আল্লাহ গরিবী হালতে রাখছেন, টাকা পয়সা নাই, এক দুশ্চিন্তা এটা থাকতে পারে। খেয়রের টাকা পয়সা প্রচুর আছে কিন্তু বেমার। খেয়রের হয়তো ফ্যামিলি বেমার, তাই নিজে সুস্থ, এক চিন্তা। খেয়রের টাকা পয়সা আছে, ছেলে পড়াইতে পারবে না, ছেলেকে কথা শুনে না। বাবার অটাল সম্পদ, ছেলে পড়াইতে পারবে না, ছেলে কথা শুনে না। খেয়াল আছে ছেলেরে উচ্চ পর্যায়ের জেনারেল শিক্ষিত বানাইতা, কিন্তু ছেলে পড়ে না। সেও আসুন একটা ছেলে পড়াইতা মাদ্রাসার লাইনে পাঠডা না, বিভিন্ন প্রকারে সেও বড় মুসিবত পড়ছেন, সেওর উপরে কেস পড়ছি। এইভাবে সমস্যায় আমরা বর্তমান সময়ে কিছু সংখ্যক মানুষ আসিন না কোন চাই আসি। তবে আমার ধারণা 99 মানুষ, হয়তো একজন থাকতে পারেন চিন্তামুক্ত। আল্লাহ 99 জন মানুষ এক একটা চিন্তিত আসন কিনা আসন। তবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে এটা বান্দাগুলোরে আজমাইশ করেন, আজমাই বিভিন্ন ক্রমে বিভিন্ন নিয়মে আল্লাহ প্রত্যেক বান্দাদের রে আল্লাহ আজমাইশ করেন। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কইতে আমি খেউরে ডর দিয়া পরীক্ষা করি, তারা আজমাই দেখি চাই। খেউরের পিছনে দুশ্মন লাগাইয়া দিলে, দুশ্মন লাগার পরে একটা ডর আই না হন যায়, একটা ডর আই যায় গিয়া। দ্বিতীয়ত হইল গিয়া খেউরে আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করেন, আজমাইন দেখি চাই আমি তারে সম্পদ দিলাম, এই সম্পদের শুকরিয়া আদায় করেনি আমার বন্দায়, আর সম্পদটারে ভালো কাজে লাগায়নি। খেউরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আওলাদ দিয়া পরীক্ষা করেন, খেউরে না দিয়াও আল্লাহ পরীক্ষা করেন, খেউরের খালি শুধু ছেলে দিয়েও পরীক্ষা করেন, খেউরের খালি মেয়ে দিয়েও পরীক্ষা করেন। এটা আল্লাহ আজমায় দেখি যায় আমার বন্দা আমার উপরে না উমেদ হয়ে যায়। তো বিভিন্ন রকমে বিভিন্ন প্রকারে যা হোক মুসিবত আও, যে কোনো জিনিস আও, মুসিবত আওয়ার পরে এখান দিলেও আমরা রাখতাম সব সময় যে মুসিবতও আইছি, এটাও আল্লাহর পক্ষ থেকে হয়েছে। মুসিবতটা বালাই যেটা, এটাও আল্লাহর পক্ষ থেকে আইছে। নিশ্চয় মুসিবত সামনে দেখা দিছে, কোনো মুসিবত দেখা দেওয়ার পরে বন্দা যদি আল্লাহ ডরাই যায়, এই মুসিবতরে যদি আল্লাহর পক্ষ থেকে হইছে বিশ্বাস করে, এই মুসিবতের পিছনে তার বালাই আছে, এটা বরহক বালাই আছে। তার দলিল কোরআন আল্লাহ কইছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা। যখন তোমার সামনে কোনো মুশকিল আইব, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, বড় ধরনের কোনো মুসিবত আইব, কোনো মুশকিল আইব, তার পিছনে তুমি বিশ্বাস রাখি অবশ্যই তার বালাই আছে। মুসিবতর পরে বালাই থাকার, মুসিবত হরিয়া যখন কোনো বান্দা বান্দিরা আল্লাহরে ডাকন ডরাইয়া, তখন ই ডাক আল্লাহ বড় জলদি শুনুন, কারণ তখন মনের আবেগ দিয়ে বন্দায় আল্লাহর কাছে খান দিব, ডাকিব, রাখুন না রাখুন যায়। এমনি এক আল্লাহরে ডাকিয়ার কোনো সময় মন খোলা ফ্রেশ হিসাবে, কিন্তু মুসিবত পড়িয়া যে খান্দন মানছি, তার দিলেও খান্দে, চৌকেও খান্দে, মানুষের দিল একবারে এই সময় নরম হয়ে যায়। ই খান্দি তখন ডরাইয়া মানুষ আল্লাহর একবারে নিকটবর্তী, আর আল্লাহর তারে মুসিবত পরবর্তীতে দূর করিয়া ভালো স্থান নিয়ে আল্লাহ তারে পৌঁছাইয়া দিলে। এর জন্য মুসিবত আইব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে
বন্দাদের রে পরীক্ষা করেন, বিভিন্ন রকমের মুসিবত দিয়ে আল্লাহ আজমাইশ করেন। দেখি আমার বন্দা আমারে ভুলি যায় না আমারে স্মরণ করে। যদি ভুলি যায় আল্লাহর আজমাইশ পরীক্ষার থেকে তাই মহরুম হয়ে গেল। সবর এক জিনিস, গ্রাম্য কিছু মানুষে হয় নানি কোনো কোনো ক্ষেত্রে হয় সবর করো খবর পাইবাই, হয় নানি সবর করো খবর পাইবা। এই কারণে এখানে বাস্তব ঠিক সবর যেটা, ধৈর্য যেটা, এটার প্রতিফল বহুত ঊর্ধ্বে, যেটা অতুলনীয়। যেমন কিতাবও আছে কুরআন আল কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদার হল, হে বান্দা হল, তুমি তাই যখন তোমাদের উপর কোনো মুসিবত আই যাব তখন তুমি তাই বেশ করি সবর করিও। আর আমার কাছে সাহায্য যদি চাও নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। সাবরি ওয়াস সালাহ, সবর করো আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। মানে তুমি তাই আমার হুকুম মানিয়া নামাজরে আদায় করো আর নামাজের হালতে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের রে এই সাহায্য করব। আবার আল্লাহ যাতে অন্য জায়গার মধ্যে ঘোষণা করছেন, আসাবাতহুম মুসিবা, যখন তোমার উপরে কোনো মুসিবত আই যাব আবার লগে লগে তুমি তাই পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন শরীফে আছে না? আসাবাতহুম মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আইলে বেশি বেশি করিয়া ইন্না লিল্লাহ পড়িও। আমি সময় সংস্থানের রাজা ইকবাল আহমদ নুরি বা আলা হজরতের লেখা ওখানে কিতাব ওখানে দেখলাম, পয়সার মধ্যে একটা বরকত আছে। আমরা যেন টাকা পয়সা বাজারও লিয়া যায় খরচ আনা, কোনো মানুষের টাকা দিতে সময় বিসমিল্লাহ হইয়া লইতা আর দিতে সময় ইন্না লিল্লাহি হইয়া দিতা। যেমন দোকানদারে দিস, কোনো ফাউনিদার মানুষে দিস, যে কোনো লেনদেন করতে সময় দিতে সময় ইন্না লিল্লাহি আর লইতে সময় বিসমিল্লাহ। তবে ইন্না লিল্লাহি জোরে কই না জানি দিতে মহি মানুষ রাইতে পারো আস্তে আস্তে বলে এগুলো ফায়দা কিতাব কিতাবর লেখছ যে বন্দা বিসমিল্লাহ কইয়া টাকা পয়সাটা লইব আর ইন্না লিল্লাহি হইয়া দিব, এরার হাত আল্লাহ কোনোদিন খালি করতো না, একবারে বিকারি বানাইতো না। সুবহানাল্লাহ। এর জন্য লইতে বিসমিল্লাহ, দিতে ইন্না লিল্লাহি, টাকার লেনদেনের মাতো আইছিল। যার কারণে মুসিবত শুনলেও ইন্না লিল্লাহি, মইয়তর খবর এটাও মুসিবত ইন্না লিল্লাহি। মুসিবত বুঝি লইছন আই গেছে, আপনার মুসিবত পড়ে গেছে, বেশ করে ইন্না লিল্লাহি ফরকা। ইন্না লিল্লাহি পড়লে মুসিবত দূর হয়। আর আয়াতে করিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও পড়লে মুসিবত দূর হয়। যার জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে যাদের সন্তানাদি দান করছেন, আল্লাহ সন্তানগুলারে মা বাবার ফরমাবর দ্বারা ওলাক বানাক। আর যাদের সন্তানাদি নাই সেই সন্তানগুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সন্তানও দান করুক। এর জন্য বিশেষ করে আল্লাহ পরীক্ষা করুন। তো আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, আয়াতে করিমা যেই আর বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করক। যে কোনো ব্যাপারে আপনার উপরে আইছে সবর করো। এই আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ জামাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন সবরের কিছু সংজ্ঞাঞ্চন। সবর হইতে গিয়া যেমন যে কোনো ব্যাপারে মুসিবত আই গেছে, এক নম্বর আঞ্চল সবরের সংজ্ঞা, যখন তোমার কোনো মানুষে একটা কঠোর কথা কইলাইব, কঠোর কথা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তাই কি করিও, লগে লগে সবর করিও, ধৈর্য ধারণ করিও, লগে লগে তার জবাব তুমি লগে লগে দেওয়ার যাইও না। কিতাবর লেখা দেখলাম কোনো মানুষে কোনো সময় কঠোর কথা কই দিছে, আখতা লগে লগে কিতা করতায় তার জবাব দেওয়ার জলদি যাইও না, সবর করি নাইও। হে রাগান্বিত অবস্থায় কইছে, তুমিও লগে লগে রাগান্বিত হইও না। এই রাগান্বিত উভয় হয়ে গেলে ক্ষতি হয়ে যাব, বড় মায়ের উপরে নিখন চায়, বড় মায়ের হয়ে যাব।
তুমি লগে লগে ধৈর্য ধারণ করিও, তোমার তেমন ক্ষতি হইত না। আর যদি সবর জীবনে করতে পারো তাহলে তোমার দরজা বুলন্দ হইব। আল্লাহর রসুলের জামানায় হযরতে সাদ ইবনে উবাদাহ তাকি বর্ণিত, রাসূলুল্লাহর জামানায় রাসূলুল্লাহ যেই সময় জিন্দা ছিলেন, মক্কাতুল মুআজ্জামাত তাকে যখন কলিমার দাওয়াত দেওয়ার জন্য তাইফের জমিনে গেলাম, যাবার পরে পিছন দিকে বিভিন্ন ধরনের মাত কথা মাতিলাম, মোহাম্মদ রে গালিগালাজ করলা, পাথর দিয়ে পর্যন্ত ইটাইলা। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রসুল জানাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেন, যারা আপনারে অপমানিত করে আমরা তাদের লগে লগে বিচার করিলাইম, তাদের শাস্তি কর্ম। রাসূলুল্লাহ তখন হইলা সবর করিলাও। আমিও সবর করছি, তুমি তাই না সবর করো। আল্লাহ রসুলের হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করার পরে সফওয়ান ইবনে মুআত্তাল একদিন তার উপরে না হক রহমত তুলে লাইল। তোলার পরে আয়েশা সিদ্দিকায় দরওয়াজা বন্ধ করিয়া ঘরের মধ্যে খান্দিত্রা। পার্শ্ববর্তী এলাকার প্রতিবেশী একজন মহিলা আয়েশা সিদ্দিকার লগে গিয়া খান্দিত্রা। রাসূলুল্লাহ সেই মহিলার প্রশ্ন করলাম, আগো তুমি এখানে খান্দ হোসাইন? বলে আয়েশার উপর দুঃখিত হইয়া আয়েশার উপরে যে মুসিবত পড়ছে, একজনে তহমত তুলছে, যার কারণে আমি মায়ার নজরে দুঃখিত মানুষের দুঃখ দেখিয়া আমি নিজে খান্দিয়ার। আল্লাহ রসুলে সেই মহিলারে কইলা, গো মা তুমি একজন দুঃখী মানুষের খান্দন দেখিয়া খান্দিতাই, এই ধরনের খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করন। সুবহানাল্লাহ। তা দেখা যায় খান্দনও সওয়াব আছে। এক মানুষ বিপদগ্রস্ত, এক মানুষ অসহায়, সে খান্দে, তার খান্দন দেখে খান্দন সাহায্য করলে, খান দিলে, নিজে দুঃখিত হইয়া খান দিলে ওই সময় খান্দনের সওয়াব আল্লাহ দান করেন। আয়েশা সিদ্দিকার কইলা, আয়েশা ফাসাবরুন জামিল, ওগো আয়েশা তুমি সবর করিলাও, এর জাযা আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করবা। নবীজি আয়েশা সিদ্দিকার উপরে এত বড় তহমত তোলার পরে তার স্ত্রীর উপরে, তার স্ত্রীর লগে লগে তার কি হল্লা সান্ত্বনা দিলা, কইলা ওগো বিবি তোমার জীবনের মধ্যে তুমি কি করো সবর করিলাও। যার জন্য হর জিনিস বেমার পড়ছয় সবর কর্তা, মুসিবত পড়ছয় সবর কর্তা। আর সবরু নিসফুল ইমান, সবর হইল ইমানের অর্ধেক অঙ্গ, অর্ধেক শাখ। এর জন্য সবর আমরা জিন্দগির মধ্যে করতাম। কিন্তু দেখো মানুষটার জীবনের মধ্যে যদি সে সবর করতে পারে, কোনো মানুষ আছে একবারে তার জিন্দগিটা গেল গরিবী হালত দূর হইল না। কোনো মানুষ আছে বড় বেমারে সারা জীবন পর্যন্ত গেল, খান্দি খান্দি জীবন কাটাইল, তার বেমার কমল না। কোনো মানুষ হাত ভাঙ্গিছে, পাও ভাঙ্গিছে, সবর করে লাইছে, সারা জীবন কষ্ট করছে, কিন্তু তার জীবনে একটা বার আল্লাহর দোষারোপ করছে না, সবর করে লাইছে। এইভাবে বিভিন্ন রকমের সবরদার। কোনো মহিলা স্বামীর বাড়ি গেছেন, যাবার পরে স্বামীর বাড়ি বিভিন্ন নির্যাতন, মহিলা সবর করছে। কোন ছেলে লোক বাইরা বিদেশ গেছেন, মিডিল ইস্ট গেছেন বা বহিরাজ্যে গেছেন, বিভিন্ন কোম্পানিত কাজ করছেন, মালিকে বিভিন্ন দোষারোপ করছে, গালিগালাজ করছে, সে কিন্তু সবর করছে। এইভাবে সবর করে করে জিন্দগিটা তার কাটাই লাইল। আল্লাহ কিয়ামতের দিন সবরদারের জন্য একটা সুসংবাদ রাখছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহর যাতে জানায় আমি সবর করনেওয়ালার পাশে আছি রে, তাদের সঙ্গে আমি আল্লাহ আছি। ও আয়াতের ব্যাখ্যা তানচন তাফসীরে ইবনে কাসির, কিয়ামতের দিন এক গুরু মানুষ আল্লাহ আলাদা করবা, তার নাম হইব গিয়া সাবিরিন। হোক সুবহানাল্লাহ। সাবিরিন সবর করনেওয়ালা, এরারে আল্লাহ হিসাব লইতা নাই। কিয়ামতের দিন প্রত্যেকের হিসাব আরম্ভ হইব, কিন্তু তাদের কোনো হিসাব লইতা নাই। আল্লাহ ছাড়ি দিবা, কইবা যাও গে তুমি তার জন্য। তো খুশি হইয়া তারা রওনা দিলাইবা। ফরিস্তা হলে এইভাবে আটকাইয়া কইবা, বন্ধা করলে তোমরা হয়ে যাইতা জন্য তো ওখানে যাও, ওখানে পর্যন্ত তো হিসাব রয়েছে বলে আল্লাহ আমরা ছাড়ি দিয়েছেন বলে। এখানে বলে জিন্দগির দুনিয়ার জমিন
অত কষ্ট করছি, সবর করলাম, সবরের আজকে জাযা আল্লাহ আমরারে দান করছেন। আল্লাহ আমরারে কইছেন আজ তোমরার হিসাব লইতাম নাই, তোমরারে আমি আল্লাহ অর্ডার দিলাইছি বেলা হিসাবে জন্নত যাও গিয়া। ফরিস্তা হলে যেমনে শুনবা বলে সবর করনেওয়ালারে আল্লাহ বেলা হিসাবে জন্নত দিলাইছেন, লগে লগে ফরিস্তা হলে সামনে ছাড়ি দিবা, বেলা হিসাবে কিয়ামতের দিন সবরদার জন্নত যাইবা। সুবহানাল্লাহ। এর জন্য সবর সেও কইতে পারেন বেমার আইস 3 বছর থেকে বিছনা তাবো সবর মারাইতে কইতে পারেন জি না সবর করতাম। আপনি ইমানে হাইসিয়তে সবর করতাম, আমিও করতাম। বিভিন্ন ধরনের মুসিবত আইব জিন্দগির, একটার পর আর একটা হইতে পারে, খেয়র একটা, খেয়র দুইটা, খেয়র একটার পর আর একটা।